আসসালামু আলাইকুম। আজকে আমরা নোডাল অ্যানালাইসিসের একটা বেসিক ক্লাস করব। নোডাল অ্যানালাইসিসে রেফারেন্স নোডের সাপেক্ষে যে নোড নেওয়া হয়, নোড বিবেচনা করা হয়, সেখানে কিভাবে আগত কারেন্ট এবং নির্গত কারেন্ট হিসাবের ক্যালকুলেশনটা আসে, আমরা এটা এখন বের করব। হ্যাঁ, এখানে আমাদের উম, এখানে আমরা একটা পয়েন্ট নিছি, নোড নিছি B1, একটা নোড নিছি B2। হ্যাঁ, তাহলে আমি এখানে জানি না B1 বড় কিনা B2 বড়। যদি আমরা দেখি কারেন্টের ডিরেকশনটা এই দিকে বের করতে বলে, যে এই সাইডে আই আই B1 থেকে B2 এর দিকে কত কারেন্ট যাচ্ছে, তাহলে দেখেন এটা সূত্র হচ্ছে I সমান সমান, যেহেতু এই পয়েন্ট থেকে কারেন্ট এই পয়েন্টের দিকে যাচ্ছে, তাহলে এই ভোল্টেজটা বড়, এই জন্য লিখবো বড় ভোল্টেজ মাইনাস ছোট ভোল্টেজ ভাগ মধ্যবর্তী রেজিস্টর, এটা লিখবো। আর যদি কারেন্টের মানটা এই দিকে বের করতে বলে, তখন লিখবো I সমান সমান, যেহেতু এই দিকে ডিরেকশন, তাহলে এই ভোল্টেজটা বড় ধরবো, তখন এই ভোল্টেজ মাইনাস এই ভোল্টেজ ভাগ মধ্যবর্তী রেজিস্টর, তাহলে হবে I সমান সমান B2 মাইনাস B1 ভাগ মধ্যবর্তী রেজিস্টর। আর এটা হবে, আর এখন এখানে আছে আগের মতোই সেম আছে, B1 B2 মধ্যবর্তী রেজিস্টর আর, এবং মাঝখানে একটা সোর্স আছে 2 ভোল্টের। হ্যাঁ, এখন যদি কারেন্টের ডিরেকশনটা বলে এই দিকে, যে এই দিকে আই বের করো, হ্যাঁ, তাহলে এটা আগের মতোই হবে। জাস্ট দেখেন আই ইকুয়াল টু, যেহেতু বড় ভোল্টেজ এটা, এই ভোল্টেজ মাইনাস এই ভোল্টেজ, তাহলে এটা যেহেতু বড় ভোল্টেজ ধরছি কারণ কারেন্টের ডিরেকশনটা এই দিকে, আর এই সোর্সের ডিরেকশনটাও এই একই দিকে, সেম দিকে, এই জন্য এই ভোল্টেজের সাথে এই ভোল্টেজটা যোগ হবে, দুইটা কি একই দিকে কাজ করতেছে। হ্যাঁ, এটার এই ভোল্টেজ সোর্সেরও সাপ্লাই এদিকে, আর এই সোর্সেরও সাপ্লাই এদিকে, এই জন্য আমি লিখলাম কি B1, এটার সাথে এটা যোগ হয়ে যাবে, B1 যোগ 2 মাইনাস মধ্যবর্তী রেজিস্টর হচ্ছে, মধ্যবর্তী রেজিস্টর আছে কত, এই 2 ভোল্টেজ মাইনাস এই ভোল্টেজ ভাগ মধ্যবর্তী রেজিস্টর হচ্ছে আর। আমি যদি কারেন্টের ডিরেকশনটা আমি এই দিকে বের করতাম, এই দিকে বের করতাম কারেন্টের ডিরেকশন আই এর মানটা, তাহলে কি হইতো? হ্যাঁ, তাহলে দেখেন তাহলে এই ভোল্টেজ সোর্সটা তখন বড় হইতো আর এইটা তখন ছোট হইতো, তাহলে লিখতাম আই সমান সমান বড় ভোল্টেজ, তাহলে B2, হ্যাঁ, মাইনাস এটা। আর যেহেতু এই ভোল্টেজ সোর্সের ডিরেকশন আর এই সোর্সের ডিরেকশন একই দিকে, তাহলে এই আর এটা এটা যেই দিকে, এই দুইটা ডিরেকশন, দুই সোর্সের ডিরেকশন বিপরীত, এই জন্য মাইনাস দিতাম, 2 ভোল্ট মাইনাস B1। হ্যাঁ, ভাগ মধ্যবর্তী রেজিস্টর আর, তাহলে এটা আমরা এভাবে ক্যালকুলেশন করতাম। আর আরেকটা জিনিস আমাদের নোডাল অ্যানালাইসিস আসবে, যে এরকম একটা পয়েন্ট থেকে সরাসরি রেফারেন্স নোডের মাঝখানে কোনো রেজিস্টর থাকবে না, শুধু কি থাকবে, সোর্স থাকবে। হ্যাঁ, তাহলে দেখেন এটা, তাহলে আমি সহজে যদি বের করি বলতে পারবো এটা B1 সমান সমান 2 ভোল্ট। কিন্তু কিভাবে এই 2 ভোল্টটা আসলো আমি একটু দেখাবো এখানে। ধরেন আমি পরবর্তী অনেক ক্লাসে বলছি এরকম চিহ্ন পাইলে, যেখানে এরকম চিহ্ন সবসময় মাইনাস। হ্যাঁ, ভোল্ট মিটারের মাইনাস এটা, আর ভোল্ট মিটারের পজিটিভটা এখানে ধরছে আর কি। তাহলে দেখেন, তাহলে আমি যদি একটু হিসাব করি, হ্যাঁ, কি হয় দেখেন, এটা কি, এটা ধরলাম প্লাস, যেহেতু এটা প্লাস চিহ্ন, আর এই গ্রাউন্ডটা হচ্ছে মাইনাস চিহ্ন, আমি সংযুক্ত করলাম, এটা নাম কি ভোল্ট মিটারের, এখানে যে ভোল্ট মিটার ধরছেন এখানে দিচ্ছেন নাম B1 দিচ্ছেন। হ্যাঁ, তাহলে কি হবে দেখেন, আমি এখান থেকে যে লুপ শুরু করি, তাহলে প্রথম চিহ্ন মাইনাস, দ্বিতীয় চিহ্ন প্লাস, তাহলে তৃতীয় চিহ্ন প্লাস B1 ভোল্ট মিটারের নাম লিখলাম। তাহলে এইদিকে আসলাম, আসার পর প্রথম চিহ্ন প্লাস, দ্বিতীয় চিহ্ন মাইনাস, দ্বিতীয় চিহ্ন মাইনাস লিখলাম 2 ভোল্ট। হ্যাঁ, তাহলে আমাদের লুপটা শেষ হলো, সমান কত, 0। তাহলে দেখেন B1 সমান সমান 2 ভোল্ট পেয়ে গেলাম। হ্যাঁ, তাহলে এভাবে আসছে। আর আপনি যদি সরাসরি চান, দেন এই চিহ্নটা আমি কি দিছি, দেন তো এই চিহ্নটা আমি প্লাস দিছি, তাহলে প্লাস। হ্যাঁ, আর এই চিহ্নটা কি দিছি দেখেন, এই যে এই গ্রাউন্ডটা কি দিছি, রেফারেন্স নোডটা মাইনাস দিছি আর কি। হ্যাঁ, তাহলে আপনি যদি সরাসরি এই পয়েন্ট থেকে আসেন, এরকম ডট ডট না আঁকান, তাহলে আপনি এভাবে লিখতে পারবেন, এভাবে যে যেখান থেকে আসবেন, যে এই পয়েন্টটা সবসময় সেকেন্ড চিহ্ন ধরবেন, সেকেন্ড চিহ্ন। হ্যাঁ, কারণ দেখেন আমি যখন এই আসছিলাম, এটা কি সেকেন্ড চিহ্ন ধরছি না, এই চিহ্নটা সবসময় যদি সেকেন্ড চিহ্ন ধরেন, তাহলে লিখবেন প্লাস B1, আর এটা তো এখন এইদিকে আসতেছেন। হ্যাঁ, তাহলে এই চিহ্ন প্লাস ধরছেন, প্লাস এবং কি সেকেন্ড চিহ্ন, তাহলে আসলাম, এটা প্রথম চিহ্ন প্লাস, সেকেন্ড চিহ্ন মাইনাস, মাইনাস কত 2 2, তাহলে আমার এখানে এসে গ্রাউন্ড হয়ে গেছে, লুপ শেষ হয়ে গেছে 0। তাহলে B1 সমান সমান 2 ভোল্ট, এভাবেও আসলেও হবে, আর আগে যে লুপ নিছি এটা নিলে হবে, আপনি যেটা বুঝেন সহজে। আর যদি লুপটা আমার এরকম হয়, দেখেন এখন আমি এখানে আসলাম, এখন B1 সমান সমান কি হবে, -2 ভোল্ট। এটা কিভাবে আসলো, আপনি যদি
এটা যদি একটু দেখতে চান, হ্যাঁ, যে B1 সমান সমান -2 ভোল্ট কেমনে আসলো, হ্যাঁ, তাহলে আপনি একটু লোক নিলে আপনি বুঝতে পারবেন। দেখেন তাহলে কি এরা তো প্লাস বলছিলাম, সবসময় এই চিহ্নটা প্লাস আর এই গ্রাউন্ড রেফারেন্স নোডটা সবসময় মাইনাস থাকে, হ্যাঁ, তাহলে এটার নাম দিলাম B1। তাহলে আপনি যদি একটা লুপ নেন, এখান থেকে শুরু করেন, এদিকে যান, প্রথম চিহ্ন মাইনাস, দ্বিতীয় চিহ্ন প্লাস, দ্বিতীয় চিহ্ন প্লাস দিলাম, আসেন, এটা প্রথম চিহ্ন মাইনাস, দ্বিতীয় চিহ্ন প্লাস, তাহলে দ্বিতীয় চিহ্ন কি প্লাস না, +2 ভোল্ট, তাহলে লুপ শেষ হইল আমার, তখন সমান সমান হবে 0। তাহলে দেখেন B1 প্লাস এই পাশেরটা -2 ভোল্ট, তাহলে B1 সমান সমান কত হলো -2 ভোল্ট, কারণ কি না সোর্সটা আমি চেঞ্জ করে দিয়েছি, হ্যাঁ। তাহলে আপনি সহজে যদি আরো নিতে চান, এরকম ডট ডট না আঁকে, তাহলে বলছিলাম এই চিহ্নটা সবসময় কি নেবেন, এদিকে আসলে দ্বিতীয় চিহ্ন কি হবে প্লাস B1, এটা প্রথম এদিকে আসলেন, প্রথম চিহ্ন কি মাইনাস, দ্বিতীয় চিহ্ন +2 ভোল্ট, তাহলে আমার গ্রাউন্ডটা এসে বললাম লুপ শেষ, সমান সমান 0, তাহলে কি হলো B1 সমান সমান -2 ভোল্ট। এখন দেখেন আরেকটা জিনিস আমরা এখানে শেয়ার করব, এখানে একটা নোড নিচ্ছি, হ্যাঁ, এখানে একটা দেখেন নোড নিচ্ছি, এই নোডের সাথে এই নোডের সম্পর্ক, এই নোডের সাথে এই নোডের সম্পর্ক, এই নোডের সাথে রেফারেন্স নোডের সম্পর্ক, তাহলে এইখানে একটা নোড বিবেচনা করব, কেসিএল ব্যবহার করব আর কি, কেসিএল এই 2 পয়েন্টে, হ্যাঁ, যদি কেসিএল ব্যবহার করে 2 পয়েন্টে, দেখেন এখানে আপনি চাইলে কি কেসিএল সমান সমান কি আগত কারেন্ট যোগ নির্গত কারেন্ট সমান সমান 0, অথবা লিখতে পারেন আগত কারেন্ট সমান সমান নির্গত কারেন্ট, তাহলে লিখলাম আমরা আগত কারেন্ট সমান সমান নির্গত কারেন্ট, হ্যাঁ। আমি যদি এখানে আগত ধরি 0, মানে ধরলাম আগত কোনো কারেন্ট নাই, হ্যাঁ, আগত কারেন্ট নেই, সব নির্গত ধরলাম, হ্যাঁ, তাহলে নির্গত হলে কি এই পয়েন্ট থেকে নির্গত এইদিকে হবে, এই পয়েন্ট থেকে নির্গত এইদিকে হবে, এই পয়েন্ট থেকে নির্গত এইদিকে হবে, তাহলে এই পয়েন্ট থেকে নির্গত হবে এই পয়েন্টের দিকে, তাহলে আমরা একটু আগে দেখাইছি যদি এই কারেন্ট এইদিকে যায় এটা বড় ভোল্টেজ, হ্যাঁ, তাহলে দেখেন B2 মাইনাস, হ্যাঁ, B1 ভাগ কত R1 যোগ, হ্যাঁ, এদিকে যদি নির্গত হয় তাহলে B2 মাইনাস B3 ভাগ নির্গত মধ্যবর্তী রেজিস্টার R3 যোগ, এটা যদি এদিকে নির্গত হয় তাহলে এই ভোল্টেজটা বড়, এই ভোল্টেজটা ছোট, তাহলে দেখেন B2 মাইনাস কি হবে -0 মধ্যবর্তী রেজিস্টার R2, তাহলে এটা হলো কি আগত ধরে নেই, আগত ধরতে 0 আর সবগুলা নির্গত কারেন্ট ধরলাম। আর আপনি যদি আবার সবগুলো আগত ধরতেন তাহলেও হইতো, তাহলে আমাদের কি হইতো সার্কিটটা তখন, সার্কিটটা দেখেন এখানে যদি আগত হইতো, মনে করলাম সবগুলো আগত কারেন্ট ধরলাম, হ্যাঁ, নির্গত কারেন্ট 0, তাহলে আপনি লিখতে পারতেন কি, লিখতে পারতেন এখানে আমি একটু দেখাই, আগত সমান নির্গত, হ্যাঁ, তাহলে নির্গতটা আপনি 0 ধরছেন, মানে কোনো নির্গত নাই, সবগুলো এই পয়েন্টে আসছে কারেন্ট, তাইলে হইতো, তাহলে আগত লেখেন, তাহলে যেহেতু এই দিকে আসবে এই পয়েন্টটা, তখন কি এই ভোল্টেজটা বড় হবে, তাহলে B1 মাইনাস B2 ভাগ R যোগ, হ্যাঁ, যেহেতু এই পয়েন্টে আসছে কারেন্ট, তাহলে এই ভোল্টেজ মাইনাস এই ভোল্টেজ এটা বড় হবে তখন, তাহলে B3 মাইনাস B2 ভাগ মধ্যবর্তী রেজিস্টার কত আছে R3, এটা লিখলাম যোগ, হ্যাঁ, আর যেহেতু এইটাও আসছে কারেন্ট আপনি ধরতেছেন, তখন এই পয়েন্টটাও আসছে, এইখান থেকেও কারেন্ট আসছে, তাহলে এই ভোল্টেজ মাইনাস এই ভোল্টেজ, তাহলে দেখেন 0 মাইনাস B2, হ্যাঁ, ভাগ মধ্যবর্তী রেজিস্টার R2, তাহলে এখানে কি আগত ধরছেন কত, এই সবগুলো ধরছেন আগত, আর নির্গত কত, নির্গতটা ধরেন না এখানে, হ্যাঁ, নির্গত সমান সমান কত, তাহলে সমান সমান লিখুন নির্গত সমান সমান 0, হ্যাঁ, তাহলে আমি সবগুলো আগত ধরছি, আর আপনি অঙ্কের ক্ষেত্রে আগত ধরতে পারবেন, নির্গত ধরতে পারবেন, আপনার ইচ্ছা আর কি। এটা আমাদের নোডাল অ্যানালাইসিসের বেসিক ক্লাস। আপনারা যারা আমার ক্লাস দেখতেছেন, পরবর্তী অনেক ক্লাস আছে, ইউটিউবে যারা দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করবেন, ফেসবুকে যারা দেখতেছেন তারা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।